একদিন তোমার দোয়াও বাস্তবায়িত হবে, সেই দোয়া যেটা তুমি দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে চেয়ে এসেছো, যেটার জন্য তুমি দিন রাত জায়নামাজে বসে আল্লাহর সামনে লম্বা সময় অশ্রু ঝরিয়েছ, যেটার জন্য তুমি 2 হাত তুলে আল্লাহর কাছে বারবার ছোট বাচ্চাদের মতো আবদার করেছো, যেটার জন্য তুমি আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করেছো এবং চোখের কোণে আসা পানি হাত দিয়ে মুছেছো, যেটার জন্য তুমি সেজদায় পড়ে অঝোর ধারায় অশ্রু ঝরিয়ে জায়নামাজ ভিজিয়েছ, যেটার জন্য তুমি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে প্রচুর কেঁদেছ। হ্যাঁ, হবে তোমার নেক দোয়াগুলো কবুল, সঠিক সময়ে, উত্তম পন্থায়। প্রয়োজন শুধু সবর আর আল্লাহর উপর ভরসা। কখনোই নিজেকে অসহায় ভাববে না। যে রব আমাকে, তোমাকে এবং প্রত্যেককে সৃষ্টি করেছেন, সেই রব খুব ভালো করেই জানেন তুমি কি অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছো। হয়তো তোমার রব চাচ্ছেন তুমি আরো একটু কাঁদো, আর তোমার গুনাহগুলো সেই কান্নাতে ধুয়ে মুছে সাফ হয়ে যাক। হয়তো চাচ্ছেন কষ্টের ওসিলায় তুমি আরো বেশি তার নিকটবর্তী হও, তুমি যেন আরো বেশি তাকে স্মরণ করো। হতেও পারে তোমার কান্না ভেজা কণ্ঠের ডাক রবের কাছে খুব প্রিয়। ধৈর্য রাখো, ধৈর্য রাখো, হয়তো জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। জীবনের কঠিন সময় পার করছো, ধৈর্যের সাথে আল্লাহর নিকট প্রার্থনা করো, শীঘ্রই তা তোমার জন্য রহমতে পরিণত হয়ে যাবে। আল্লাহ সব দেখেন, কিভাবে তুমি নিজের নিয়ন্ত্রণ হারিয়েছো, কিভাবে তুমি সব মোকাবেলা করেছো। তোমার উদ্বেগ, যন্ত্রণা, একাকিত্ব, ভয় সব জানেন। তোমার আত্মা, চিন্তা, ভাবনা সব জানেন এবং দেখেন। জীবনের প্রতিটা ফোঁটা অশ্রু কি কারণে ঝরেছে সেটাও জানেন। চারপাশে কি ঘটেছে, কে ধোঁকা দিয়েছে, কে কষ্ট দিয়েছে, কে ঠকিয়েছে, কিভাবে ঠকিয়েছে সব জানেন। মোনাজাতে ডাকলে তিনি সাথে সাথে উত্তর দেন না, তার মানে এই নয় যে তিনি শুনছেন না। আমাদের শুধু বুঝতে হবে যে সবকিছুরই একটি সঠিক সময় আছে। প্রতিটা ব্যথার একটি উদ্দেশ্য থাকে। তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন, বিশ্বাস পরীক্ষা করেন। প্রথম থেকেই তিনি জানতেন যে এই সমস্যার পরে আমরা ঠিক হয়ে যাব। আল্লাহর উপর ভরসা করো, যে যা করেছে সব কিছুরই একসময় বিচার হবে। আমাদের শুধু রবকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস ভরসা ছাড়া লাইফে কিচ্ছু হবে না, কিচ্ছু না। যিনি না চাইতেও এত কিছু দিয়েছেন, তিনি তোমার চাওয়ার পরও যে কোনো কিছু দিতে সক্ষম। কিন্তু 1000বার চাওয়ার পরও যদি তোমার ইচ্ছে অনুযায়ী না ঘটে, বুঝতে হবে তোমার চাওয়াতেই সমস্যা আছে। হয়তো যেভাবে চাচ্ছ তা সঠিক নয়, কিংবা যা চাচ্ছ তা উপকারী নয়। যিনি অপ্রত্যাশিতভাবে বিপদে ফেলতে পারেন, তিনি কল্পনাতীতভাবে সেখান থেকে উদ্ধারও করতে পারেন। কিন্তু যদি বিপদ মুক্তি না ঘটে, যদি না কাটে দুশ্চিন্তা, বুঝতে হবে আরো বড় বিপদ হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। এমন প্রতিদানের জন্য প্রস্তুত করা হচ্ছে তোমাকে, স্বীয় আমল দিয়ে তুমি যার নাগাল কোনো দিনও পেতে না। তোমাকে চিন্তায় ফেলে তার কোনো লাভ নেই। তুমি ভালো না থাকলে তার কোনো ক্ষতি নেই। তিনি ভালোবাসেন তোমাকে সবচেয়ে বেশি, তোমার মায়ের চেয়েও বেশি। এ বিশ্বাস যার মনে একবার গেঁথে যাবে, সেই মহান রবের কোনো ফয়সালাতেই সে অসন্তুষ্ট হবে না। সর্বাবস্থায় তার মুখ দিয়ে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নিশ্চয়ই আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, সর্বাবস্থায়, সর্বক্ষেত্রে। তাহাজ্জুদ পড়ে রবের দরবারে কিছু চেয়েছো আর সেটা কবুল হবে না, এমনটা ভাবা বড়ই বোকামি এবং তাওয়াক্কুলের অভাব। তুমি কি জানো, সবাই চাইলেও তাহাজ্জুদ পড়তে পারে না। তাহাজ্জুদের মতো দৌলত পড়ার নসিব হয় না, তৌফিক হয় না। আর যেখানে আল্লাহ তাআলা স্বয়ং শেষ রাতে প্রথম আসমানে এসে বলতে থাকেন, কেউ কি আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দিব যা সে চেয়েছে, সেখানে দোয়া কবুল হবে না। একজন মুমিনের অন্তরে কিভাবে আসে যে দোয়া কবুল হবে না? 100% অবশ্যই কবুল হবে, কিন্তু চাওয়াটা নেক এবং হালাল হতে হবে। দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হারাম থেকে বিরত থাকা, হারাম সম্পর্ক থেকে বিরত থাকা এবং হালাল খাবার খাওয়া। যখন তাহাজ্জুদের সেজদায় শান্তি পেতে লাগবে, তখন বুঝে নিও তোমার কোনো চাওয়াই আর অসম্পূর্ণ থাকবে না।